আচ্ছা, তোদের দুজনকেই বলছি কথাটা, ঠিক আছে? যে আমি ধরো এই 3-4 বছর ধরেই যে ভিডিও করছি, ঠিক আছে? তো আমি মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো আমাদের একটা পেজ যেটা হয়েছিল সেটা তো মোটামুটি হয়েছে, যে সবাই সাপোর্ট করছে। এখন ফেসবুকের যে অবস্থা, সেভাবে ইনকাম দিচ্ছে না সবাইকে, ঠিক আছে? আমি তোদেরকে বলেছি যে তোরা সময় পেলে এখানে আসবি, কোনো যে যেটা পারিস, ঠিক আছে? যে ক্যামেরা ধরতে পারিস সে ক্যামেরা ধরবি, যে ভিডিও করতে পারিস মানে অ্যাক্টিং করতে পারিস সে অ্যাক্টিং করবি, ঠিক আছে? তো তোদেরকে বলেছি যে আমার সঙ্গে থাকতে হবে, এটাও বড় ব্যাপার না। আমার সঙ্গে যেরকম সময় দিবি তোরাও ভিডিওর পিছনে সেরকমভাবে সময় দে, যে নিজের চ্যানেলটাও দাঁড় করাতে হবে, নিজের পেজটাও দাঁড় করাতে হবে। এখনকার দিনে বিশেষ করে যেহেতু পড়াশুনো করে কেউ সেরকম একটা চাকরি বাকরি পাই না, বলতে গেলে আমাদের দেশে কোনো চাকরি বাকরি সেরকম নেই, ঠিক আছে? মানে 1 লাখের মধ্যে 1জন 2জন 5জন পেতে পারে, এরম পাচ্ছে। তো তোদেরকে আমি একটা কথা বলি যে তোরা কাজ করে, জন্মজুরি কাজ করে একটা মানুষ সবথেকে বেশি তোমার হচ্ছে 15,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা মতন ইনকাম করে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াটা এমনই জায়গা, এমনই স্টেজ, যেখানে সেখান থেকে কোনো মাসে 15,000 টাকা ইনকাম হতে পারে, কোনো মাসে ইনকাম হতেও পারে না, বা কোনো মাসে তুই 1 লাখ টাকা 1.5 লাখ টাকাও ইনকাম করতে পারিস। তো এই জায়গাটা একটা ব্যবসার জায়গা, বলতে গেলে একটা ব্যবসার জায়গা। তো তোদেরকে এতবার বলার পর তোরা কেন ভিডিও করিস? দেখ ভাই, আমার যদি তুই বলতে চাস তাহলে ফার্স্ট কথা একটু লজ্জা লজ্জা লাগে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি বলবো তোর, মানে লোকে অনেকে অনেক রকম কথা বলে ভাই, যে তোর দ্বারা হবে না, বেকার করছিস, সময় নষ্ট হচ্ছে, মানে এরকম ধরনের অনেক বক্তব্য আসে। আর এছাড়া প্রবলেম ছাড়া এই যে লোকের যে তোকে বাজেভাবে ভিউজ অপমান আসে করে। না ভাই, অনেক খাটার পর হলেও মনে হয় না এটা আমার জন্য নয়, বা এটা আমি আশা করিনি, এরকম একটা ব্যাপার। এই জন্য তুই কিছু চেষ্টা করেছিস যে মানে ইউটিউব দেখবো, যে একটু এর পেছনে নলেজ বাড়াবো, যে জিনিসটা দেখি। যখন ভাই সবাই বলে না যে হবে না হবে না, হুম। মানে এক জিনিস নিয়ে সবাই যখন শোনায় তখন সত্যি বলছে আর মন থাকে না ভিডিও করার। তোর মনে হয় যে না ঠিক আছে, ওরা যেটা বলছে সেটাই ঠিক, আমি যেটা করছি সেটা করি। যদি বলিস যে মানে লোকে খারাপ কথা বলে, ঠিক আছে? তুই তোর কাজ নেই, কদিন আছে হয়েছে? 1.5 মাস। 1.5 মাস বাড়িতে বসে আছিস, ইনকাম করিস কি? কিছুই করি না। বাড়িতে মোটামুটি চলে যাচ্ছে কোনো রকমভাবে, বাড়ি থেকে বাড়িতে সব একটু সাপোর্ট আছে বলে কোনোভাবে চলে যাচ্ছে। তো আজকে দেখ, যারা তোকে অপমান করে, ঠিক আছে, তারা কি তোকে আজকে সাপোর্ট করছে? তারা তোকে খাওয়া দিচ্ছে, তারা তোকে 10 টাকা দিচ্ছে যে তোরা কাজ করছিস না, এনে 2 টাকা নে, 5 টাকা নে? কেউ করে? তা তাদের কথা কেন ভাবিস তুই? তাদের কথা ভাবাটা খুবই ভুল। আজকে তুই কিছুই নেই, কিছু করিস না, ঠিক আছে? মানে বাড়িতে কিছু দিতে হচ্ছে না, তার জন্য তো অসুবিধা হচ্ছে না, কাজ নেই বলে, ঠিক আছে? আজকে যদি তুই একটা জায়গায় ধরো ভিডিও করছিস, 2 বছর ভিডিও করার পর তুই একটা জায়গায় দাঁড়িয়েছিস, সেখান থেকে ইনকাম করছিস। যারা তোকে একসময় অপমান করেছে, যারা তোকে খারাপ খারাপ কথা বলেছে, ঠিক আছে, তো উঠে যাওয়ার পরেও যারা তোকে বাজে বাজে কথা বলেছে, তারাই দেখবি তোকে বলছে ভাই তোর সাথে একটা ফটো তুলবো বা তোর সাথে একটা ভিডিও করবো, ঠিক আছে? যেমন আমার সঙ্গে ঘটেছে, ঠিক আছে? আমার বাড়িতে মানে আমার পাড়ার লোকের কথা বাদ দে, আমার নিজের বাবা মা পর্যন্ত আমাকে সাপোর্ট করেনি। তারা হয়তো জিনিসটা বোঝেনি তখন, ঠিক আছে, বোঝে না, তারা কিন্তু আমাকে কোনোভাবে সাপোর্ট করেনি না। আমি যেহেতু বিয়ে করার পরে আমরা আলাদা খেয়েছি, ঠিক আছে, সেই সময় আমি বলেছিলাম যে বাবা এরকম অসুবিধা হচ্ছে, তোমরা যদি আমাকে 4-5 মাস তোমাদের কাছে খাই, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে, আমরা বেশি ভালো ভিডিও করতে পারবো, ভালো কন্টেন্ট করতে পারবো, ভালোভাবে ইনকাম করতে পারবো, ঠিক আছে? তো এখন করছি, এখন টাকা পাচ্ছি না, কিন্তু কিছুদিন পর থেকে পেয়ে যাবো, এরকম একটা ব্যাপার। আমি বাবাকে বুঝিয়ে বলেছিলাম বা মাকে বুঝিয়ে বলেছিলাম, তারা বলেছিল যে হ্যাঁ কর, কী আছে, খা, কী আছে, কিন্তু তোরা রান্না করে খা। কিন্তু আমরা যেহেতু আমাদের কন্টেন্টটা ছিল আমাদের স্বামী স্ত্রী, তো স্বামী স্ত্রীর কন্টেন্টের মধ্যে এইসব কন্টেন্ট করতে গেলে, মানে ভিডিও করতে গেলে, তার ঘরের কাজ সামলে তারপরে কিন্তু আমার সঙ্গে ভিডিও করতে হবে। তারপরেও আমরা সব কিছু করে প্রায় 1.5 বছরের কাছে খেটে তারপর যে জায়গাটা দাঁড়িয়েছি, যখন আমরা বাবা মা শুনেছে যে টাকা পাচ্ছি, তখন থেকে বলছে হ্যাঁ কর, খুব ভালো জিনিস। এই যে যারা একসময় বলেছে, শুধু বাবা মার কথা বললাম, পাড়া প্রতিবেশীর কথা বাদই দিলাম, তারা এই যে প্রথম সাপোর্ট করেনি, এখন করছে, সেই জিনিসটা পাড়ার যে যারা এখন খারাপ কথা বলছে না, যখন তুই কোথাও দাঁড়াবি তখন তারাই তোকে বলবে যে না, তখন নিজেও মনে করবি যে আমি সেটা করেছিলাম বলে ওদের কথা শুনিনি বলে আমি আজকে একটা জায়গায় দাঁড়াতে পেরেছি, ঠিক আছে? তো তোর কথা বাদ দিয়ে এই কথাগুলো বলি, তোর কী প্রবলেম বল, তুই ভিডিও করি না? আমি তো আজ মনে হয় আমি যখন থেকে শুরু করেছি, আমি সোশ্যাল মিডিয়ায় এতে যখনই এসেছি, ধরো
প্রায় আজ 3 বছর 4 বছর হতে যাচ্ছে, তোকে সবসময় বলেছি তুই কাজ বাজ করিস না, তোর বাড়িতে কোনো প্রবলেম নেই, না বিয়ে করেছিস না কিছু আছে, তুই কেন ভিডিও করিস না? আমি ভিডিও করি না, ভিডিও করি, নিশ্চয়ই ভিডিও করি, কিন্তু দেখ একটা মানুষের যখন ভিডিও একটা লুকের সঙ্গেও একটা লাগে, ঠিক আছে, আমার অন্তত কারোর একটা লুক লাগে বা ভিডিও করার একটা স্টাইল থাকা লাগে, আমার হয়তো আমার মধ্যে নেই বা তাই জন্য হয় না বা ভিউজ হয় না বা লাইক কম পড়ে, ঠিক আছে, তার জন্য আমার তাও ভিডিও করছি, ঠিক আছে, কোনো আমার মা বলে যে হ্যাঁ তুই করছিস কর, অসুবিধা নেই, বা ও ভালো ভালো কন্টেন্ট বানা, হ্যাঁ আমি কন্টেন্ট যেসব কন্টেন্ট আমি আমার খুঁজি সেসব কন্টেন্ট আমি আমার কোয়েশ্চেনটা ছিল পাই না, ঠিক আছে। দেখ আমি কোয়েশ্চেনটা ছিল যে তুই ভিডিও, আমি তোকে বলেছি যে আমার সঙ্গে থাক, আমার সঙ্গে টুকটাক ভিডিও কর, তার সাথে সাথে নিজেরা ফোনে নিজেরা মোটামুটি টুকটাক ভিডিওটা চালা, সব একসাথেই করবি, ঠিক আছে, সবাই একসাথেই করবো। তো তুই যেরকম আমার সাপোর্ট করছিস যে আমি ভিডিও করছি বলে আমাকে ফোন ধরে দিচ্ছিস, আমিও তোর ভিডিও করছি বলে তোকে ফোন ধরে দেবো, ঠিক আছে, সেটা একসাথে করলে, ঠিক আছে। এই যে একটা গল্প ছিল যে একটা লাঠি ভাঙা নিয়ে ছোটোবেলায় গল্প শিখিয়েছিল যে একজন ভাঙতে পারে না যে লাঠিটা, সেটা 4 জন মিলে আরামসে ভেঙে দেয়। সেই কথাটা যদি আমরা বুঝি, সেই কথাটা যদি আমরা এখন আসি, আমরাও কিন্তু একসাথে যদি কাজটা করি তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। আর যখন একসাথে যাব, ঠিক আছে, অনেক ভিডিও, আমি তাদের নাম নেব না, অনেক ক্রিয়েটাররা আছে যারা একসাথে 10 জন 15 জন মিলে একসাথে ভিডিও করে, একসাথেই উঠেছে এবং একসাথেই হওয়ার পরে একটা জায়গায় দাঁড়ানোর পরে তারা নিজস্ব চ্যানেল বানিয়েছে। আমি তোদেরকে সেটাও বলেছি যে আজকে হয়তো আমি আজকে টাকা পাচ্ছি না, তোদেরকে দিতে পারছি না, বা কম পেয়েছি, যেটা আমরা চলাফেরার মধ্যে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, সেইটা আমরা সেখানে কাজে লাগাবো, সেই কাজে লাগানোর পরে যখন আমরা ভালো জায়গায় দাঁড়াবো তখন তোদেরকে আমি আমার ইনকাম অনুযায়ী যেটুকু ভাগ হবে সেটুকু সবাইকে তোদেরকে দেওয়া হবে, ঠিক আছে। দেখ আমার অনেক আছে দেখবি যে আমার বাড়িতে ফোন দেওয়ার মতো কেউ নেই, আমার ভাই ছোটো